আমার সেই পুরোনো দিনের বান্ধবী টাটা টাইম চলে যাচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর এদিকে আমি সকাল সকাল বাসনগুলোকে মেজে নিয়েছি, বাসনগুলোকে এবার আমি ডাইনিংয়ের মধ্যে রেখে দেবো। আর ডাইনিংয়ে যে ওই রোহান কিন্তু ওই জিনিসপত্রগুলো রেখে দিয়েছিল, মানে জিনিসপত্র বলতে ওই যে গাছ, ওই বিদ্যে পাতা বলেছিলাম আপনাদের, কয়েকটা রেখে দিয়েছিল, 3টা ওখানে টবগুলো, তো ওগুলোকে না আমি সরিয়ে নিচে রেখে দিয়েছি আপাতত, যে বাসনগুলো একটু শুকিয়ে যাক, তারপরে আমি বাসনগুলো যখন রেখে দেবো রান্নাঘরে, তারপরে আবার ওই টবগুলো ওখানে রেখে দেবো। কারণ যেহেতু এখন বৃষ্টি নেই, তো টবগুলো তো নিচে রাখাই যায়। আর ওই টবগুলো কিন্তু আমরা ওই মেলার থেকে নিয়ে এসেছিলাম, মানে কুঞ্জ মেলায়। তো ওই টবগুলো কিন্তু খুব সুন্দর। ওটা আমরা নিয়ে এসেছি কিসের জন্য, মানে আমরা যে বারান্দায় ওই সিঁড়িটা করেছি, ওই 2 জায়গায় কিন্তু একটু উঁচু টাইপের করেছি, ওখানে আর কি টব, 2 পাশে 2টা টব থাকবে ওই সাদা কালারে, তো এর জন্য কিন্তু ওই টবগুলো নেওয়া হয়েছে। ওগুলো কিন্তু প্লাস্টিক টব, ওগুলো একটু না ডিজাইন টাইপের, খুব সুন্দর আর কি, পছন্দ হয়েছিল রোহানের। তো ওখান থেকে কিন্তু আমরা ওই কাচের 2টা বাটিও নিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে, মাঝে মধ্যে কিন্তু আপনাদেরকে দেখানো হয় আর কি। তো শর্ট ভিডিওর জন্য কিন্তু এনেছিলাম ওই কাচের যে বাটিগুলো, তো সেগুলো এখন আমাদের লাগে আর কি। তো ভালোই হয়েছে, বাটিগুলো নেওয়াতে আর কি সুবিধা হয়েছে। ওই বাটিগুলো কিন্তু না প্রচণ্ড দাম, কিন্তু সবসময় কিন্তু পাওয়া যায় না মেলাতে, কিন্তু যে পরিমাণে দাম হয় সেই পরিমাণে কিন্তু অনেকটাই দামটা কম নিয়েছে। তো এই জন্য কিন্তু আমরা ওখানে একটা ওই ডিজাইন, মানে একটা ডিজাইন টাইপের বাটি নেওয়া হয়েছে, আর একটা কিন্তু প্লেন টাইপের। তবে প্লেন টাইপটা বাটিটা কিন্তু খুব সুন্দর। তবে 2 রকম বাটি নিয়েছি, আর 2টা টপ নেওয়া হয়েছে, আর সাথে আরও অনেক কিছু নিয়েছি, ওটা আমার মনে নেই ঠিক। তো ওই যে বাসনগুলোকে আমি রেখে দিয়ে দেবো। আর এত বাসন জমা হয়, কারণ রাতের বেলা যেহেতু আমি বাসনগুলো মাজিনি আর কি, সকাল সকাল বাসনগুলো ওই রাতের বেলায় বাসনগুলো আমি রেখে দিই, ওই বাসনগুলোকে আবার ওই আগের মতো করে সাজিয়ে দিই। আর এদিকে ওই যে বেড কাভারগুলো ধুয়ে দেওয়া হয়েছে 2 দিন আগে, সেটা যখন আমি বেড কাভারগুলো নিয়ে এসেছিলাম তখন কিন্তু আপনাদের দেখানো হয়নি। তো যেহেতু রৌদ্র পড়েছে, আর এখন তো আমাদের এগুলো পরিষ্কার করতে হবে। আর আমি কিন্তু ওই যে বেড কাভার আর সোফার যে কভার টভারগুলো আছে আর কি, ওগুলো কিন্তু মোটামুটি ওই 1 সপ্তাহের মধ্যে কিন্তু ধুয়ে দিই, কারণ ধুয়ে না দিলে যেহেতু একটু সাদা কালার, এগুলো নাহলে কিন্তু নোংরা হয়ে যায়। তো এইদিকে ধুয়ে দিয়েছি। আর অনেক কাপড় চোপড়, যেহেতু আমাদের তার একটাই আছে, আপনাদের হয়তো অনেকবার বলা হয়েছে, আর বলতেও কীরকম লাগে একটা কথা বারবার। তো আমি কি করেছি, ওই টিন, মানে আমাদের যে ঘরের টিনটা আছে উপরে আর কি, বারান্দাটা, ওখানে কিন্তু কতগুলো পাতলা যে জামাগুলো হয় ওগুলো কিন্তু ওখানে দিই শুকাতে। তো যেহেতু জায়গা নেই আর কি, জায়গা আছে পিছনে, কিন্তু যাওয়া যাবে না, কারণ যেহেতু বর্ষাকাল, আমি তো ওই জঙ্গলে ওইদিকে যাইতে চাই না, কারণ ভয় লাগে আর কি। আর এদিকে আবারও আর কি অনেক ঘাস হয়েছে ফুল গাছের নিচে, তো বাবা ওগুলো ছুলে নিচ্ছে। আর ঘাস কিন্তু আমাদের সবসময় থাকেই আর কি। তো এদিকে বললো যে না, ঘাসটাকে ছুলে নেই, কারণ অনুষ্ঠান যেহেতু আছে, ঘাসটাকে তো পরিষ্কার করতে হবে। আর আমাদের যে গোলাপ গাছগুলো আছে না, একদম শুকিয়ে গেছে, ডালগুলো একদম শুকনো হয়ে গেছে। আগে যে একটা হেলদি ভাব ছিল আর কি গাছগুলো, এখন কিন্তু সেইটা নেই আর কি। কারণ এখন না আমরা সেভাবে আগে যেভাবে যত্ন করেছিলাম, মোটামুটি সপ্তাহে সপ্তাহে আমরা ওই পেঁয়াজের যে খোসাটা ভেজানো আর কি জলটা, সেটা কিন্তু সপ্তাহে সপ্তাহে দিতাম। এখন কিন্তু না দেওয়াই হয় না, মানে কোন দিকে যে সময় চলে যায় মানে বুঝতেই পারি না। আর অনেক কাজ টাজ থাকে সংসারে, তো ওই সকালবেলা ওঠা মানে কাজ শুরু হয়, সে সারাদিন কাজ মানে থাকেই আর কি, এটা নয় ওটা এরকম থাকেই। আর নাহলে কোন দিকে এদিক সেদিক যেতে হয়, তো অনেক সমস্যায় না ওই গাছের কথা একদম ভুলে যায়। তো গাছের কথা ভুললে হবে না, কারণ গাছগুলো এত টাকা দাম নিয়েছে, এত ছোটোর থেকে এত বড় করে যত্ন করে এখন ফুলটা দিচ্ছে, সেটাকে যদি আমরা এখন যত্ন না করি, তো ফুলটা তো পাবোই না। তো আর যেহেতু গাছগুলো এত সুন্দর ছিল আগে, আর এখন না ওই এখন যেহেতু গাছগুলো সৌন্দর্য নেই, এখন না ওই সেভাবে আর কি যত্ন করাও হয় না। আর ওর বাবা কিন্তু বারবার বলে যে গাছগুলো যেহেতু বাড়িতে থাকো, ফাঁকা টাইমে তো ওই গাছগুলোকে তোমরা যত্ন করতে পারো, কারণ আমাদের কিন্তু সার টার থাকেই, ওই রাসায়নিক সার কিছু আনা হয়েছে, ওর মামার বাড়ি থেকে কিছু কিনে নেওয়া হয়েছে, তো ওগুলো কিন্তু আছেই এখনও প্যাকেটের মধ্যে, একদম প্যাকেটিং করে রেখে দিয়েছি, রেখে একদম বস্তার মধ্যে ভরে দিয়েছি। তো অল্প একটু সার হয়ে যায়। আর আমাদের তো অন্য কোনো সবজি টবজি এখানে নেই, শুধু ওই ফুল গাছ আর কয়েকটা গাছ আছে, তো ওগুলোর মধ্যে আর কি যেদিন আর কি সারটা দেওয়া হয়, সব গাছের মধ্যে কিন্তু গোড়ায় গোড়া দিয়ে দিই। আর এদিকে ওই যে গাছে লঙ্কা হয়েছে, আর দেখুন লঙ্কাগুলো কত সুন্দর। এগুলো লঙ্কা কিন্তু না একটু বড় সাইজের, একটু লম্বা আর কি, সাইজটা ছোটো আর কি, তবে কিন্তু বেশ বড় বড় লঙ্কাগুলো, খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমি কী করবো, ওই গোলাপ গাছগুলো ডালগুলো না অনেকটাই লম্বা হয়ে গেছে,
তবে দেখতে খুব বিশ্রী হয়েছে। তো রোহানকে বললাম, ওকে বলে কিন্তু কাজটা করি, কারণ যেহেতু ওর এইসব ব্যাপারে আর কি ওর অভিজ্ঞতা বেশি আছে। তো বললাম যে ডালগুলো নাহলে কেটে দিলে আবার কুশি হবে, তো গাছটা একটু ছোটো হবে, সাইজ ঝাপুর ঝুপুর হবে, দেখতে বেশ ভালো লাগবে। আর যখন ফুল হবে তখন তো আবার মানে সৌন্দর্য একটা আলাদা হবে। তো এর জন্য কিন্তু আমি একটা কেচি নিয়েছি, তবে কিন্তু আমাদের গাছ কাটা ওই একটা যে কেচি পাওয়া যায় সেটা কিন্তু আমাদের এখনও নেওয়া হয়নি। তো এই যে মানে যে কেচি দিয়ে আর কি মানুষ ওই ধান টান কাটে বা এই কেচি দিয়ে অনেক কিছু কাজ করা হয়, তো ওই কেচি দিয়েই কিন্তু কেটে নিচ্ছি। আর কেচিটা যেহেতু মানে চোকা আছে আর কি, ওর বাবা কিন্তু সবসময় ওই যে কোনো জিনিস আর কি ধার করে রাখে, তাহলে তাড়াতাড়ি আর কি কাটা যাবে। তো এইদিকে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। আর ওইদিকে ওর বাবা ওই যে ঘাসগুলো ছুলে নিচ্ছে। আর এত পরিমাণে ঘাস হয়েছে বলার মতো না। আর ঘাসগুলো যদি ছুলে নেওয়া হয় তাহলে তো আমার ওই ভিতরে ঢুকতে কোনো অসুবিধা হবে না। তো মাঝে মাঝে কিন্তু আমি ওই ঘাসগুলো ছুলে নিই ওই পাশন দিয়ে বসে বসে, তবে কিন্তু বসে বসে ঘাসটা যদি ছুলে নেওয়া হয় কিন্তু অনেকটাই সময় লাগে, তবে পরিষ্কার হয় আর কি। আর যেটা আমরা ওই কোদাল দিয়ে আর কি ঘাসটা ছুলে নেই, অনেক সময় না নিচের দিকে ঘাসগুলো কিন্তু থাকেই আর কি। ওই যখন আর কি বৃষ্টি বাদল হয় তখন কিন্তু ঘাসগুলো আবার শিকড় বেরিয়ে আবার ঘাস শুরু হয়ে যায়। তো সে যাই হোক, এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। এখন আমি সবজিগুলোকে কেটে নেব। আর এখন তো আমাদের ওই আমিষ আর কি, এখন তো সব কিছু সবজি খাওয়া যায়, তো সবজিগুলোকে কেটে নেব এদিকে। আর এখন দুপুর মোটামুটি ওই 11:30 কাছাকাছি। তো এখন রান্নাঘরে চলে এসেছি, সমস্ত কাজ হয়ে গেছে বাইরের যে কাজগুলো ছিল, তো এখন রান্নাগুলোকে করে নেব। তো এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর এখন তো আমাদের ওই যেহেতু এখন আমিষ আর কি, তো এখন তো আমাদের কোনো বারণ নেই যে এটা খাওয়া যাবে না সেটা খাওয়া যাবে না, এখন তো সব কিছু সবজি খাওয়া যাবে। তো ওর বাবা আর কি বেগুন নিয়ে এসেছে, কাঁকরোল নিয়ে এসেছে, আরও অনেক কিছু সবজি নিয়ে এসেছে। তবে সব কিছু সবজি রান্না করব না, আর হঠাৎ করে না আমিষটা মানে খাওয়াই যায় না আর কি। তো এতদিন ধরে যেহেতু নিরামিষটা খাচ্ছি আর কি, তো হঠাৎ করে ওই যে মশলাপাতি রসুন পেঁয়াজ মানে গন্ধটা কীরকম যেন লাগে খেতে, মানে একটু প্রথম না খেতে একটু অসুবিধাই হচ্ছে। তবে মানে রান্না তো করে খেতেই হবে। তবে ওই যে রান্না করছে। আর আমি ওই কাঁকরোল নিয়ে এসেছে, কাঁকরোলগুলো কিন্তু খুব ভালো ছিল আর কি, টাটকা একদম, হয়তো গাছ থেকে ছিঁড়ে একদম বিক্রি করতে নিয়ে এসেছে। তো ওগুলোই নিয়ে এসেছে ওর বাবা আর কি, টাটকা সবজিটা। তো ওটাকে কেটে নেবো। আমি ওই যে উপরে যে খোসাটা আছে আর কি কাঁকরোলের, সেটাকে কিন্তু ছুলে নেবো, আলু যেভাবে ছুলে নেয়, কারণ না হলে না রোহান খেতে চায় না। উপরে যে খোসাটা যদি থাকে আর কি একটু ধারালো টাইপের, ওটা কিন্তু ওই ভাজি করলেও খেতে চায় না। ওটাকে যদি চোষাটা ছুলে নেওয়া হয় আলুর মতো করে, তাহলে কিন্তু ও খেতে চায়। তো জিনিসটা আমি যদি ভালো মতো করে ছুলে না নেই, ওটা যদি খেতে না চায় তো কীরকম লাগে, যেহেতু রান্না তো করতে হবে। তো যে জিনিসটা পছন্দ করে, খেতে পছন্দ করে, ওই রকম করে কিন্তু আমি রান্না করে নিই। তো এদিকে সবজি কাটা হয়ে গেছে, এবার আমি সবজিগুলোকে এখানেই ধুয়ে নেব, কারণ এটা তো ওই কাঁকরোল আর কি, বেশি ধুতে লাগবে না, মোটামুটি ওই যেহেতু পরিষ্কারে থাকে আর কি কাঁকরোলগুলো। যেমন অন্য অন্য সবজি যেমন ওই টিপুল পাড়ে নিয়ে ছুলাতে হয় কি, যেমন ওই যে শাক, ওগুলোর মধ্যে তো একটু বালু টলু থাকে আর কি, এটা তো কোনো বালু নেই আর কি। এখানে ধুয়ে নেব, ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইটাকে বসিয়ে দিয়েছি, এবার সাদা তেল দিয়েছি। আর আমরা কিন্তু সবসময় না সাদা তেলটা খাই আর কি, ওটাই সবসময় খাই। আর যখন চিকেন টিকেন খাওয়া হয় বা মাছের ঝোল বানা হয় তখন আর কি সরষের তেলটা খুব কম খাই। আর গন্ধটা যেন কীরকম লাগে খেতে। আর যখন আর কি কোনো মুড়ি মাখা বা আলু সেদ্ধর মধ্যে তখন একমাত্র দেওয়া হয়। আর আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে বাবাইদের বাড়িতে। তো আমরা এখন যাচ্ছি, এখন মোটামুটি 4টা বাজে। তো রান্না হয়ে গেছে, ফোন করলো, তো এখন আমরা যাচ্ছি। রোহনের বাবা পরে যাচ্ছে, শরীর খারাপ একটু, তো আমরা আগে যাবো, তারপরে বাবা যাবো। ঠিক আছে, এখন এই দিদিদের এখানে ওদের সাথে একসাথে যাবো। আর আমরা সমস্ত কাজ সেরে একদম ওই মাহিদের বাড়িতে এসেছি। তো এখন আমরা দুপুরবেলা আমাদের এখানে মানে পুরো বাড়িতে আর কি নিমন্ত্রণ হয়েছে, তো আমরা দুপুরবেলা কিন্তু ওখানে খেতে যাবো আর কি সবাই মিলে। তো আমরা কিন্তু খেতে এসেছি। কোনটা এটা? তোমার একটা বড় পাবদা মশলা করছে তোমার ভাবে, মানে এইদিকে একটু পানি দেই জল দাও তো। নান বেশি হবে
টাটা, টাইম চলে যাচ্ছে। কবে দেখা হবে আর যখন অনুষ্ঠান হবে, হ্যাঁ নেক্সট ডে। ভালো থাকি। সেই পুরো দিনের বান্ধবী। পুরোনো দিনের বান্ধবী এখন নতুন হতে চলেছে। আমি কিন্তু ড্রেসটা একবার চেঞ্জ করে আসলাম, কারণ আগের ভিডিওগুলোতে লাল ড্রেস ছিল, তরকারি লাগছে, এই জন্য চেঞ্জ করে। আর আমার বাড়িতে একটু দুধ তো বাপাইদের বাড়িতে, ওই জন্য একটু সাজু গুজু আসলাম। মজা করছি রে, মজা। আরে সকাল থেকে না বিয়ারিংটা তাহলে চেঞ্জ করতে হবে। তাই তোকে আমি কি কদিন ভালো হলো এই মাত্র ও না হেরে গেলে না একটা মাঝে মধ্যে একটা আওয়াজ হয়। আর আমাদের যে কী হয়েছে, ফ্যানটা এমন আওয়াজ করে, একটা এমন খটখট আওয়াজ করে। তো ওই রাহুলদা এসেছিলো, রাহুলদা মানে ওই যে আমাদের সিলিংয়ে যে কাজ করলো দাদাটা, তো বললাম, তো বললো যে এখানে বেয়ারিংটা হয়তো সমস্যা হতে পারে, উপর নিচ দুটো বেয়ারিং থাকে, যে কোনো একটা হয়তো ভেঙে গেছে বা কোনো সমস্যা আছে, তো ওটাকে ওই যে ঠিক করে ওখানে দেখিয়ে ঠিক করে দেবে। এটা কর্পূর না, কর্পূর না, কর্পূর, কর্পূরই বলে। এটা হচ্ছে খাঁটি সরিষা, এটা একটা টোটকা, একটা টোটকা একটা এখান থেকে বানাবো। মোবাইলে দেখলাম, অনেকদিন থেকে দেখেছি, এটা ঠাকুমা একটা শেয়ার করলো ইয়েটা। আজকে সমস্ত জিনিস পেয়ে গেছে। তো বাবার পায়ে ব্যথা, এটা দিয়ে বানাচ্ছি জিনিসটা। চলুন আপনাদের দেখা কী করে বানাবো, এটার জন্য আমরা ওয়েট করে আছি। অন্ধকার হয়ে গেছে, মানে এটা তো ধুতরা ফুলের বীজ আছে না, তো এর জন্য কড়াই ইউজ করবো না, এই মাটি এটাতে, কারণ এটাতে আর ইউজ করা যাবে না। এখানে এখানে আছে জোয়ান, এটা খাঁটি সরিষার তেল, এখানে একটা কর্পূর, আর এখানে লং, আর হচ্ছে গোলমরিচ। এখানে রসুন আছে, রসুন তো ছিলই, কারণ এতদিন তো আমরা রসুন খাইনি। আর এখানে ওই যে ধুতরা ফুলের বীজ, আর এটা হচ্ছে আকন্দ, আর এখানে গোলমরিচ, আর এটা মেথি। এটাও দেয় না, কিন্তু এটা দিই, এটাও ব্যথা সারে। চলুন এটা করি। এটা একটা কবিরাজি ওই জিনিসগুলো যেরকম হয় ওরকম না, একটা ভেষজ উদ্ভিদের ওই জিনিসগুলো দিয়ে একটা রেমেডি বলতে পারেন। এটা আমি ইউটিউবে অনেক দিনই দেখেছি, তবে এখানে যে জিনিসগুলো দেওয়া হয় সেই জিনিসগুলো বাড়িতে সবসময় থাকে না। যেমন ধরুন এই খাঁটি সরিষার তেল, এটা তো আমাদের এখানে পাওয়াই যায় না। আর যেগুলো পাওয়া যায় এটা প্রচণ্ড ঝাঁঝালো থাকে আর খাওয়া যায় না, রান্নাতে তো ওগুলো দেওয়া হয় না খুব একটা, এর জন্য ওগুলো আমাদের বাড়িতে থাকে না। তারপরে ধরুন ওই ধুতুরার বীজ, আর ওগুলো তো একদম রেয়ার। ওই ধুতুরার বীজ গাছ তো সবসময় পাওয়া যায়, কিন্তু ওই বীজটা সবসময় পাওয়া যায় না। তো আজকে ওই মা পেয়েছে একটা ওখান থেকে, আমাদের বাড়ির সামনে যে যেটিতে ওই রান্না করতো ওই যেটিতে বাড়ি, ওখানে প্রচুর পরিমাণে গাছ আছে ওখানে, তবে ফল নেই কোথাও। কদিন আগে ছিল, তো ওই যে শিব পুজোয় তো সবাই নিয়ে গেছে ছিঁড়ে, এক দুটা যেগুলো ছিল সব নষ্ট হয়ে পড়ে গেছে। ওই তাও ভাগ্যি যে একটা ছিল, তো ওটাকে কেটে দিয়েছিলাম। আর আমাদের বাড়িতে তো আকন্দ পাতা থাকেই, আর কর্পূরও ছিল না। তো তারপরে ওই দীপিকা খামের বাড়ি ওখান থেকে দিদা দিল, একটা ছিল। তো সব কিছুই আছে আজকে, যেটা দিয়ে বানাচ্ছি। এখান থেকে ভিডিওতে দেখলাম একটা ওই ঠাকুমার ওই বয়সী আর কি চ্যানেলটা আছে, ওখানে বাংলাদেশ থেকে হয়তো ভিডিওটাতে অনেক দিনে দেখেছি, তো ভিডিওটার খুঁজে পাচ্ছিলাম না। তারপরে মনে পড়লো ওই চ্যানেলে সবথেকে ভাইরাল একটা ভিডিও দেখেছিলাম, তো ওই রেসিপিটা সার্চ করতে গিয়ে চ্যানেলটা খুঁজে পাই। তো কালকেই পরে বললাম যে এগুলো নিয়ে আসো, তাহলে বানিয়ে দিই, দেখা যাক কতটা কাজ করে। তো এগুলোকে ওই সরিষার তেলের মধ্যে গরম অবস্থায় ভাজতে হবে। টোটালি এক দুটো রেসিপি দেখেছি, তো দুটো রেসিপি মানে 2-3টা চ্যানেল থেকে রেসিপি মিলিয়ে এই রেসিপিটা। রেসিপি বলতে যে ভুল হবে, এটা তো খাওয়া যাবে না। এটা দেখে মনে হচ্ছে যে ওই করলা ভাজা যেরকম, যে কতগুলো মনে খেয়ে নেওয়া যাবে এক থালা ভাত, কিন্তু খেলে একদম পাগল হয়ে যাবে সবাই। এই জিনিসটা তো এরকমই। ধুতরা ফুলের বীজ বলতে কি পূজায় লাগে ঠিকই, তবে এটা কিন্তু বিষ জাতীয় একটা বীজ, আর প্রচুর পরিমাণে এখানে বিষ থাকে। কেউ যদি এটা খেয়ে নেয় তাহলে নাকি পাগল হয়ে যায়। আমি শুনি ওই যে রেসিপিটা দেখেছি ওই চ্যানেল থেকে বললো। তো এখানে ওই কালো জিরে মেথি দিয়ে এটাকে ভেজে নিয়েছি। তো পাতাটা একটু পরে দিয়েছি, কারণ পাতাটা আগে আবার বেশি পুড়ে যাবে, তো লাস্টের দিকে। আর গ্যাসটা কিন্তু একদম লোতে আছে, কিন্তু এটা যেহেতু মাটির পাত্র আর
এটা তো ধুতে হলে এটা তো বিষ জাতীয় একটা জিনিস, তো এর জন্য খাওয়া দাওয়ার বাসনপত্রগুলোতে রান্না করা হয়নি, সমস্ত কিছু একদম বাইরের জিনিস যেগুলো আর কি ইউজ করা হবে না। যেমন এই কাঠের হাতাটা অনেকগুলো পড়ে আছে, তো এটা অনেক দিন থেকে বাইরে পড়ে আছে, একটু নষ্টের মতো হয়ে গেছে, তো এর জন্য এটা দিয়ে নাড়া দিচ্ছি। খুন্তি আর ইউজ করলাম না। আর এই মাটির পাত্রটা তো সেই কতদিনে আমরা যখন শর্ট করতাম ভিডিও, ওই শর্ট ভিডিওতে লাগতো, তো তখনকার দিনের কথা মনে পড়লে প্রচুর পরিমাণে ওই জায়গায় খারাপ হয়েছিল চ্যানেলটাতে এর জন্য। তবে ওই বড় ভিডিওতে ভিউজ আসে না ওটা দিলে, শর্ট ভিডিও দিতে দিতে সবাই অডিয়েন্সরা তখন ওটার প্রতি বেশি মানে ভালোবাসার কাজ করে সবারই, তো এর জন্য পরে শর্ট ভিডিওটা স্টপ ছিল। তো এখানে ওই আপনাদের তো বললাম কী কী দিয়েছি, এখানে ওই যে ওয়ানটা পরে দেবো। আপাতত এখানে দেওয়া আছে ধুতরা ফুলের বীজ, আর রসুন দেওয়া আছে, হলুদ দেওয়া আছে, আর ওই আকন্দ পাতা, এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। আর এদিকে ওই লেগে যাচ্ছিলো কড়াইটার মধ্যে, তো এর জন্য একটু তেল দিয়ে দিলাম। এমনি কিন্তু পুরোটাই খাঁটি সরিষার তেল। তো এখন এটাকে আমি ভেজে নিচ্ছি। আমি রেসিপিটা দেখে একদম সাথে সাথেই শুরু করে দিয়েছি এটার কাজ করে। দেখুন এটা কিন্তু আসলে কড়াই না, এটাকে যখন আমরা নিয়েছি তখন বললো যে এটাতে নাকি রুটি ভাজার জন্য এটা। তো আমাদের তো মাটির কড়াই বা মাটির জিনিসপত্র দেখাতে হতো এই ভিডিওটাতে, তো ওর জন্য যা যা মাটির থালা, তারপরে ওই ভাপা পিঠে বানানোর জন্য যে একটা ট্রে পাওয়া যায়, ওগুলো সব নিয়ে এসেছি। যখন একদম কালো হয়ে গেছে, এটা ছাঁকনি দেবো না, কারণ এখান থেকে দিয়ে তৈরি হয়েছে জিনিসটা, এটা হলে কি পরে তেল ঢেলে দিয়ে এটাকে বানিয়ে নেওয়া যাবে। আবার এগুলো তো পাওয়া যায় না সব জিনিস। ওইটাকে অন করে আমি এই যে কাছে এটার মধ্যে রেখে দিচ্ছি। যে রাতের বেলা তরকারি নেই, বাঁধাকপিটা ছিল পুরাট পাতাগুলো, ওগুলো দিয়ে মা হচ্ছে বড়া বানিয়ে দিয়েছিল। চলুন এটা খাই। মাছ ভাজা। আর এখন রাত 8:30 বাজে, তো আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর বাঁধাকপি ওই রোহান তো বললো আপনাদের, তো বাঁধাকপি 3টা পাতা রেখে দিয়েছিলাম, পুরোট পাতা আর কি। তো ভাবলাম যে ওই পাতাটা তো ফেলে দিয়ে তাহলে তো নষ্ট হয়ে যাবে, তো ওটা তো আমরা খেতে পারবো। পাতাগুলো ভালো ছিল, আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ওই কালকে আর কি বাঁধাকপি রান্না করেছিলাম, না কালকে না পরশুদিন রাত্রেবেলা, তো পাতাগুলো আমি রেখে দিয়েছি। তো আমি অনেকের কাছে শুনি যে পুরোর যে পাতাটা হয় আর কি বাঁধাকপি, সেটা নাকি পকোড়া খাওয়া যায়। তো আর চালের গুঁড়ো তো একটু ছিল, তো ওটাকে আবার ভালো করে মিক্সির গ্রাইন্ডে আবার ওই একটু জল দিয়ে ওটাকে গ্রাইন্ড করে নিয়েছি। আর সকালবেলা আমি মাছ নিয়ে এসেছিলাম, বাজারে গিয়েছিলাম। তো আমাদের মানে মন মেজাজ ভালো নেই, কারণ রোহানের বাবার খুব শরীর খারাপ, পরপর 3টে ডাক্তার দেখালো হলো, তবু কিন্তু ওই ব্যথাটা কমছে না, সামান্য কমেছে, কিন্তু হাঁটলে আর কি অসুবিধা হয়। তো আজকে কিন্তু একটা টোটকা বানিয়েছিলাম, এক বাংলাদেশ থেকে আমরা ওই মানে মাসিমিয়ার আর কি চ্যানেলে দেখেছিলাম, তো ওটা নাকি খুব উপকার, তো ওটাও বানিয়ে দেওয়া হয়েছে, সাথে ওষুধ নিয়ে এসেছে। আর এখানে আমি ওই যে মাছ নিয়ে এসেছিলাম, তো 3টে পিস আছে, ওটা আমি আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল বানাবো। আর এই সময় আসতে হয়, এই সময়। আর এদিকে আমি রাতের বেলা ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে একটু তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি, কারণ ওর বাবার শরীর ভালো না, আর কালকে অনেক রাত্রে শুয়েছিলাম। আর রোহানের কালকে আবার কলেজ আছে, টিউশন আছে, দেখি ও কী করে যাবে কি না জানি না। ওরও টেনশন, মানে বাবার এরকম হয়েছে, হাঁটতে একটু কষ্ট হয়। তো এইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আজকে বাজারও যায়নি ওর বাবা, শুয়েই ছিল সারাদিন। ওই দুপুরবেলা নিমন্ত্রণ ছিল পাপাইদের বাড়িতে, ওখানে যাওয়া হয়েছে। আর এখানে ওই যে বাঁধাকপিটা কেটে রেখে দিয়েছি, এখানে সব কিছু দেওয়া হয়েছে, সেটা আপনাদের দেখানো হয়নি। আর এখানে আলুটাকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, জল দিয়েছি কিছু, তাহলে একটা যে আলুর যে একটা জল বের হয় আর কি, ওই জলটা থাকবে না আর কি। আর মাছটা তো ওই সকালবেলা নিয়ে এসেছিলাম, তো আমাদের নিমন্ত্রণ করেছিল একটু মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে, তো আমরা তো সকাল সকাল চলে গিয়েছিলাম রোহানের সঙ্গে একটু বাজারে। তো আমরা যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা হয়নি, দেখি কালকেও যাওয়ার কথা, কি হয় জানি না। তো একটা টেনশনে আছে, ওর বাবার শরীর খারাপ, যে বড় মানুষটা কোনো কিছু হয়ে যায়। তো 14 দিন মানে 13 দিন পেরিয়ে 14 দিনের মাথায় যে সেঁদুর দিয়েছি, এতদিন সেঁদুর দেওয়া হয়নি, খুব খারাপ লাগছে। তো
তবে আমাদের যেহেতু নিয়ম সেটা তো মানতে হবে। তো এই যে সিঁদুর দেওয়া শুরু করলাম, আবার যেভাবে আমরা ওই রান্নাবান্না শুরু করি ঠিক সেভাবে আবার রান্নাবান্না করব। তো রান্নাটা হতে থাক, ভাতটা প্রায় হয়ে গেছে, এখন সবজিগুলোকে করে নেবো। আর আজকে মশলা করব না, আজকে একদম মন মেজাজ ভালো নেই, তো রান্নাটাকে করে নিই। আগের ভয়েসটা মা দিল, এখন ভাবলাম যে আমি দিই, কত আর দিবে, একদিনে 1-2 ভিডিও দেওয়া মানে একটু সমস্যার ব্যাপার। আর 2 ভিডিও কেন দেওয়া হচ্ছে, গতকালকে আছে একটা অনুষ্ঠান, সেটা পরে আপনাদের বলে দেবো। তো ভিডিওগুলো না একদম জমতে থাকে, আর আমাদের মোবাইলে স্টোরেজ কম, ওই 128 না 26 যেটা হয়, তো ওটাতে কী হয় 2-3টা ভিডিও বড় ভিডিও থাকে যদি, আর ছবি কটা থাকলেই ছবির স্টোরেজটা ফুল হয়ে যায়। আর আমাদের মোবাইলে আমাদের ছবি নেই, সব ভিডিওর যা যা ক্লিপিংস, 1-2 ওই দার্জিলিং আর লেপচাকাতে গিয়েছিলাম, ওই 1-2 ছবি আছে, বাদ বাকি সব ভিডিও, কারণ রাখাই যায় না এই মোবাইলে। গ্যালারি স্টোরেজটা এত কম থাকে, তবে কোয়ালিটি এত ভালো, ছবি তুলতে ইচ্ছা করে, কিন্তু ছবি তুলেও আর কোনো কাজ নেই। এখানে তো ওই ছবি তুলেও যা না তুললেও একই সমান, ছবিটা রাখতেই পারবো না। আর ওই মোবাইলে, পুরানো মোবাইলটাতে আপনি যদি ভাবেন যে ছবি কিন্তু ভালো ওঠে, কিন্তু ওই ওখানে স্টোরেজ মোটামুটি ভালোই আছে, কিন্তু ওই ছবি পাঠাতে, ছবি নিতেই ওখানে পুরো 1-2 দিন চলে যাবে, কারণ এত কাজটা এত কম করছে কেন জানি, স্ক্রিনটা মনে হয় একটু খারাপ হয়ে গেছে, হ্যাং মারলে যেরকম হয় না ওরকম হয়। ওই পুরোনো মোবাইলে আমরা কী করি, শুধুমাত্র এই বাড়ি ঘর যখন তৈরি করার জন্য যে জিনিসপত্রগুলো, যে ডিজাইনগুলো থাকে, ওগুলো ওখানে সেন্ড করে দিয়ে রেখে দিই এগুলো, আর বাদ বাকি যে ছবি ওগুলো তোলাই হয় না বলতে গেলে। আমরা তো সেই কবে ওই মোবাইলে আগে যেরকম হতো যে নতুন ফোন কেনার পরে ছবি তোলার যে একটা ব্যাপার থাকে, যে যেখানে যাই সেখানে ছবি তুলবো, এখন আর এই ইউটিউবে আসার পরে সেই জিনিসটা নেই। বা ধরুন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া, এগুলো এখন আর ইচ্ছেই করে না সারাদিন ওই এডিট করতে, ভিডিও দিতে। তো এখানে আর ওই এনার্জিটা নেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে 2-3টা ভালো ছবি তুলবো, আমরা কেউই তুলি না ছবি, আর মোবাইলে কারো ছবিই নেই সে খুব একটা। এবার যদি পুজোতে যদি যাই, এবার তো 2-3টা তুলতে হবে, তাহলে ক্যামেরা ওই কোয়ালিটিটা কীরকম সেটা বোঝা যাবে। ভুলেই গেছি যে কীরকম করে ওই একটা ব্যাপার থাকে, কিন্তু ছবি তোলার সময় অনেক কিছু নিয়ে সেট করলে তাহলে ছবিটা ভালো ওঠে, তো ওগুলো ভুলেই গেছি আমি ছবি তোলার সময়, ওই কোথায় এইচপি কত দিলে ঠিক হয়। তো ওইখানে মা ওই রান্না করছে কালকে রাতের বেলা। আমাদের তো এখন নিরামিষ থেকে আমিষ দিয়েছি তো ওইখানে আমিষে রান্না করতে গিয়ে এবার 2-3 দিন ধরে ওই ভালো লাগছে না রান্নাটা, যতই নিরামিষ খাই সেখান থেকে আমিষ আসি, যে ব্যাপারটা ভালো লাগবে খেতে, ওই তেল মশলা খেলে একটু অদ্ভুত সমস্যা হচ্ছে। আর এতদিন তো 13 দিন পুরো একদম তেল মশলা, হলুদ, পেঁয়াজ, রসুন ছাড়াই। পেঁয়াজটা রসুন এখনও খাইনি, তবে ওই মাছটা এনেছে তো ভালো লাগছিল না, প্রথমটা খেলাম যখন ভালো লাগলো, পরে আমরা আর কেউই খেতে পারলাম না, এখনও আছে ফ্রিজের মধ্যে। তো 1-2 দিন তো এরকম সমস্যা হবে, কারণ হুট করে তেল মশলা। আর এখানে মা করছে বাঁধাকপির বড়া। আগের দিন যে বাঁধাকপির রান্না দেখালাম আপনাদের, তো ওটার যে পুরাট পাতাগুলো ছিল, ওই পুরাট পাতাগুলোই রেখে দেওয়া হয়েছিল যে ওটা দিয়ে কোনো একটা রেসিপি হবে। তো ওই যে কিছু নেই সবজি এখন বাজারে, আবার বাবা গেল না, আমিও গেলাম না, তো ওটা থেকেই ওই বড়া বানাচ্ছে, বাঁধাকপির বড়া। আর কাহিমনি চাল দিয়েছিল, যেটা আতপ চাল, অল্প একটু রেখে দিয়েছে, ওই আপেল বা আমের মতো যে দেখতে পাত্রগুলো আছে সিরামিকের, ওখানে রেখে দিয়েছিল, তো ওখান থেকে কিছু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছে ভেজানোর পর, তো ওটা থেকে এটা বানাচ্ছে। প্রচণ্ড টেস্ট হয় কিন্তু ওই বাঁধাকপির বড়া। আর যদি একটু চালের গুঁড়ো থাকে, একটু যদি শক্ত থাকে, তাহলে ওই ক্রাঞ্চি ভাবটা থাকে, আমার তো দারুণ লাগে। বাঁধাকপি এমনিতেই পছন্দ আমার, ওই ঘন্ট বা বাঁধাকপির বড়া খুব পছন্দের। সব দিয়ে করা হয়েছে। বাবাকে দিব, বাবা গরম গরম পকোড়া খুব পছন্দ করে। বাবা গরম পকোড়া নিয়ে যাও, দুটো অল্প করেছিল। গরম কিন্তু। তো ওইদিকে তো রান্না হয়ে গেছে বলতে বাঁধাকপির বড়াটা হয়ে গেছে মোটামুটি, এটা লাস্টবার। এরপরে আর ওখানে ওই মাছের ঝোল হবে। দুপুরবেলা মাছ নিয়ে এসে হয়েছিল, তখন আমরা গিয়েছিলাম একটু ব্যাংকের দিকে, তো ভেবেছি যে যেটার জন্য যাওয়া সেটা হবে, কিন্তু সাকসেস হলো না কাজটা। পরে ভিডিওতে কালকে বা পরশুদিন আপনাদের বলে দেবো কী ব্যাপার। আর
আর যেটা বলেছিলাম যে কাজ হবে ইয়ার বাড়ির সামনে বা ওটার যেটা সেটা ওটা আর হবে না এখন, আপাতত স্টপ থাকবে। আর আপনারা বলেছিলেন যে সামনের ইয়েটা করার জন্য, তো এখন আর না, ওটা স্টপ থাকবে। আর এখানে ওই বড়াটা হয়ে গেছে, এবার ওই মাছের ঝোলের জন্য আলু কেটে দিয়েছিল, আমি কিছুটা কেটে দিয়েছি আর মা কিছুটা কাটলো। আর এখন আমি আলুটাকে বসিয়ে দিয়েছি, একটা মাছের ঝোল করবো পাতলা করে, তবে কোনো কিছু মশলা বাটা মশলা দিব না, ওই ওটা মানে গুঁড়ো জিরে গুঁড়োটা আছে ওটাকে একটু দেবো, অল্প করে দেবো, মশলাটা বাটবো না। এবার কদিন যখন আমাদের নিরামিষ আমরা খেলাম, তো আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন, অনেক ধরনের রেসিপি শেয়ার করেছিলেন। তো এখন তো আর সেরকম বাধা ধরা নিয়ম নেই যে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না, এখন সব কিছুই খাওয়া যাবে। তো এখন ওই সমস্ত রেসিপিগুলোকে আস্তে আস্তে আমরা ট্রাই করব। তো আজকে যেরকম পেঁয়াজ রসুন এসব ছিল না, তো মাছের ঝোলটা একদম পাতলা হয়ে গেছে, একদম গ্রেভি ভাবটা নেই, তো এর জন্য আরও খেতে পারলাম না। আর আমরা কিন্তু ওই মাছটাকে কী করি, সেদ্ধ করে সেটাকে ওই ঝুড়ি ঝুড়ি করে ভাজি করে একটা, ওটা কিন্তু দারুণ লাগে খেতে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বড় বড় কেটে দিয়ে করে, যেটা বেগুনের সাথে যে মাছের তেলটা রান্না করে ওরকম টাইপের ভালো লাগে খেতে। তো ওটা আপনাদের দেখানো হয়নি কোনো দিন, তো এরপরের দিন যখন মাছ নিয়ে আসা হবে কোনো, তখন দেখা যাবে। আর আমার এত ল্যাটা মাছ আমি বাবা খাই, মা খায় না। এবার ল্যাটা মাছে কিন্তু অনেক ধরনের রেসিপি এবং খুব ভালো খেতে। তো মা ওই মাগুর মাছ আর কী বলে ওটা, শোল মাছটা খায় না, শিঙি মাছটা খায়। তো ওই মাছগুলো খায় না দেখে আর আনা হয় না। প্রোটিন খুব, মামা বর্ষাকালে হলে অনেক ধরনের মাছ নিয়ে আসে, কিন্তু ওই মার জন্য ওগুলার আমরা খেতেই পারি না। দেখুন, দেখে মনে হচ্ছে যে ডাল রান্না করছে, কিন্তু এটা হচ্ছে মাছের ওই কারি করতে চেয়েছিল, তবে যেহেতু গ্রেভি ভাবটা নেই, তো ওই ঝোল হয়ে গেছে, মনে হচ্ছে যে সাঁতার কাটা যাবে, এত পাতলা হয়ে গেছে। তো এখানে ওই মাছের লেজ পিস যেগুলো ছিল সব দিয়ে দিবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।